রাজশাহী জেলার দাউকান্দি সরকারি কলেজে যে ঘটনাটা ঘটেছে সেটা শুধু একটা ঘটনা না, এটার মাধ্যমে প্রমাণ হয়ে গেছে বাঙালি জাতি যে কতটা অসভ্য, নির্লজ্জ আর ছোট লোক হতে পারে। এটার মাধ্যমে প্রমাণ হয়ে গেছে যে রাজনীতির ক্ষমতা মানুষকে কতটা নিচে নামাতে পারে। আপনি কল্পনা করুন, একটা কলেজে পরীক্ষা চলছে, শিক্ষার্থীরা চুপচাপ নিজের ভবিষ্যৎ গড়ার লড়াইয়ে ব্যস্ত, আর ঠিক সেই সময় বাইরে থেকে কিছু লোক ঢুকে পড়ে। অভিযোগ, তারা চাঁদা দাবি করেছিল। একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে মানুষ তৈরি হয় সেখানে চাঁদাবাজি, শুনতে অদ্ভুত শোনাচ্ছে তাই না? শিক্ষকরা প্রতিবাদ করলেন, কারণ এটা তাদের দায়িত্ব। একজন শিক্ষিকা, তিনি দাঁড়ালেন অন্যায়ের বিরুদ্ধে। বাকবিতণ্ডা হলো, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল, এমনকি তিনি চরও মারলেন। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন, এর জবাব কি হতে পারে? আপনি একটা কলেজে ঢুকলেন, একজন শিক্ষিকার সাথে ঝগড়া হলো, এবং এক পর্যায়ে উনি আপনাকে থাপ্পড়ও মারলেন। আপনি যদি সত্যি নির্দোষ হয়ে থাকেন, তাহলে এটারও তো একটা আইনানুগ ব্যবস্থা আছে। কিন্তু এরপর যা হলো সেটা শুধু একটা প্রতিক্রিয়া না, সেটা ছিল একটা বর্বরতা। একজন শিক্ষিকাকে সবার সামনে জুতা দিয়ে পেটানো হলো। এখন কেউ যদি বলে আগে তো উনি চর মেরেছেন, আমি বলবো ঠিক আছে, সেটাও ভুল, কিন্তু ভুলের জবাব কি আরেকটা বড় অপরাধ দিয়ে দেওয়া যায়? আজকে যারা বলছে ওই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, আমি আবারও জিজ্ঞেস করি, বহিষ্কার মানে কি বিচার শেষ? বহিষ্কার মানে কি আইনের দরকার নেই? বহিষ্কার মানে কি একজন শিক্ষিকার অপমান মুছে গেছে? এই ঘটনাটা শুধু দুজন মানুষের ঝগড়া না, এটা একটা পুরো সিস্টেমের সমস্যা। আমরা বাঙালি জাতি যে ক্ষমতার জন্য কতটা নিচে নামতে পারি সেটার বোঝার আর বাকি নেই। এই ঘটনাটা পুরোটাই একটা মানসিকতা, যেখানে কেউ ভাবছে ক্ষমতা আছে তাই সে চাঁদা চাইতে পারে, না দিলে মারধর করতে পারে। কিন্তু ভুলে গেলে চলবে না, একজন শিক্ষক শুধু একজন মানুষ না, তিনি একটা জাতির ভিত্তি। তার গায়ে হাত মানে ভবিষ্যতের গায়ে হাত। আজকে যদি আমরা এটা মেনে নিই, তাহলে আগামীকাল সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান চাঁদাবাজির কারখানা হয়ে উঠবে। এই ঘটনার বিচার হতেই হবে, শুধু দলীয় শাস্তি না, আইনের মাধ্যমে কঠোর বিচার, যাতে ভবিষ্যতে কেউ সাহস না পায় একজন শিক্ষকের দিকে হাত তুলতে। কারণ চাঁদাবাজি রুখতে গিয়ে যদি একজন শিক্ষক অপমানিত হন, তাহলে এটা শুধু একজন মানুষের পরাজয় না, এটা পুরো জাতির পরাজয়। আপনার কি মনে হয়, এই শিক্ষক কি সত্যি এই অপরাধের বিচার পাবেন? কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, ফেসবুক থেকে দেখলে ফলো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।